সেই আসমানেই ছিল এক সত্তা, আগুন থেকে সৃষ্টি, কিন্তু আগুনের মতো উচ্ছৃঙ্খল নয়, বরং সে ছিল সংযমী, নীরব, দীর্ঘ সিজদায় লীন। তার নাম ছিল ইবলিস। জিন জাতির ভেতরে সে ছিল ব্যতিক্রম। যেখানে অন্য জিনরা অবাধ্যতায় ডুডু থাকত, সে সেখানে রাতের পর রাত দাঁড়িয়ে থাকত আল্লাহর সামনে। 1000 বছর, না তার চেয়েও বেশি সে ইবাদত করেছে বলে বর্ণনা পাওয়া যায়। তার ইবাদত এতটাই গভীর ছিল যে আল্লাহ তাকে সম্মান দিলেন এমন এক জায়গায় যেখানে জিনদের কোনোদিন স্থান হয়নি। সে উঠতে থাকল আসমানের পর আসমানে, ফেরেশতাদের কাতারে তাকে দেখা যেতে লাগল। আল্লাহর আদেশ সে শুনত সরাসরি। ফেরেশতারা তাকে অবাক হয়ে দেখত। আগুনের তৈরি হয়েও সে কেমন করে এত নরম, এত বিনয়ী। কিন্তু কেউ জানত না তার ভেতরে গভীর কোনো কোণে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক নীরব রোগ, অহংকার। সে মনে মনে ভাবত, আমি আলাদা, আমি শ্রেষ্ঠ, আমার ইবাদতের মতো ইবাদত আর কারো নেই। আর অহংকার যখন ইবাদতের ভেতর ঢুকে পড়ে, তখন সেটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়। একদিন আল্লাহ তাআলা ঘোষণা করলেন তিনি এমন এক সৃষ্টি তৈরি করতে যাচ্ছেন যে হবে পৃথিবীর খালিফা। মাটি নেওয়া হলো, নানান রঙের, নানান স্বভাবের মাটি। সে মাটিকে গঠন করা হলো, আকৃতি দেওয়া হলো, আর আল্লাহ নিজের রূহ ফুঁকে দিলেন। সে মুহূর্তে আসমান কেঁপে উঠল। আদম, প্রথম মানুষ, জীবিত হয়ে উঠলেন। আল্লাহ তখন ফেরেশতাদের আদেশ করলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। এটা ইবাদতের সিজদা ছিল না, ছিল সম্মানের সিজদা, আল্লাহর আদেশে। এক মুহূর্তের মধ্যে আকাশের সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল, সবাই, শুধু একজন ছাড়া, ইবলিস। সে দাঁড়িয়ে রইল, নীরব, কঠোর, অহংকারে জমে যাওয়া পাথরের মতো। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, আমার আদেশ পালন করতে তোমাকে কি বাধা দিল? এই ছিল সেই মুহূর্ত যে মুহূর্তে 1000 বছরের ইবাদত একটি বাক্যে পুড়ে ছাই হয়ে গেল। ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সে বুঝতেই পারল না সে তখন আল্লাহর আদেশের বিরুদ্ধে নিজের যুক্তি দাঁড় করাচ্ছে, আল্লাহর সামনে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাইছে। আল্লাহ তখন বললেন, তুমি এখান থেকে নেমে যাও, এখানে অহংকার করার অধিকার তোমার নেই, তুমি অভিশপ্ত। সেই মুহূর্তে আসমানের দরজা তার জন্য বন্ধ হয়ে গেল। যে সত্তা একদিন ফেরেশতাদের মজলিসে বসত, সে মুহূর্তেই হয়ে গেল লাঞ্ছিত, অপদস্থ। কিন্তু এখানেই শেষ নয়, ইবলিস তখনও ভাঙেনি, সে তখনও দম্ভে অন্ধ। সে বলল, হে আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাকে অবকাশ দিলেন, কিন্তু ইবলিস তখন শপথ করল, আপনার সম্মানের কসম, আমি আপনার বান্দাদের সোজা পথ থেকে বিচ্যুত করব। আমি সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আসব। এই ঘোষণার মধ্য দিয়েই সে নিজেকে বানিয়ে নিল মানবজাতির প্রকাশ্য শত্রু। আল্লাহ বললেন, আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই, শুধু তারা ছাড়া যারা নিজেরাই তোমার অনুসরণ করবে। সেই দিন থেকে ইবলিস আর ইবাদতকারী নয়, সে হল শয়তান। সে আজও বেঁচে আছে, সে আজও ফিসফিস করে, সে আজও অহংকার শেখায়। আর তার পতনের মূল কারণ ছিল মাত্র 3টি জিনিস: অহংকার, আল্লাহর আদেশ অমান্য, নিজেকে শ্রেষ্ঠ ভাবা। এই কাহিনী শুধু ইবলিসের নয়, এটা সতর্কবার্তা। কারণ যে অহংকার ইবলিসকে ধ্বংস করেছিল, সেই অহংকারই আজও মানুষকে ধ্বংস করে।